আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি চৌহাট্টা পয়েন্ট উত্তাল হয়ে আছে। হাদির হত্যাকারী যারা আছেন তাদের দ্রুত আগামী 3 দিনের মধ্যে যদি কাটছাঁট করা না হয় তাহলে এই জায়গাতেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আজ দুপুর 2টা থেকেই তারা এই রাজপথে তারা অবস্থান করেছেন এবং চারদিক কিন্তু ব্যারিকেড দিয়ে তারা গাড়ি ব্লক করে রেখেছেন এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজপথেই তারা অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন। আমরা আপনাদেরকে ঘুরে এবং তাদের চেষ্টা করব পুরো বিস্তারিত বিষয়টি যুক্ত থেকে পুরো লাইভে চোখ রাখবেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছেন আপনারা, এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের অনেকেরাই আছেন, সিলেটের ইনকিলাব মঞ্চে যারা আছেন সবাই এই জায়গাতেই অবস্থান করেছেন দুপুর 2টা থেকেই। এখন পর্যন্ত তারা রাজপথে অবস্থানকৃত অবস্থায় আছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা আজকের যে বলেন কর্মসূচি, আমরা এখন পর্যন্ত আজকে অপেক্ষা করেছি 11 দিন। আমাদের ভাই উসমান হাদি দেশের হত্যা আমরা চেয়েছিলাম, এই হত্যার বিচার হবে 3 থেকে 4 দিনের মধ্যে, অথচ আজকে অপেক্ষা করতে করতে হাদি ভাই মানে গুলিবিদ্ধ হওয়ার 3 সপ্তাহ এবং মানে শাহাদত বরণ করার প্রায় 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার চাই নাই। বরঞ্চ যারা পলাতক, যারা আমার হাদি ভাইকে হত্যা করেছে তারা আরো ফুর্তি করছে, তারা আমোদ করছে, তারা আমাদেরকে আরো মানে হত্যার হুমকি দিচ্ছে, বিপ্লবীদেরকে তারা মেরে ফেলতে চায়। এখন পর্যন্ত বিপ্লব অব্যাহত রয়েছে। আমরা চাই এই বিপ্লবীদেরকে যথাযথভাবে মর্যাদা দিয়ে আর এই বিপ্লবটাকে সম্মুখে রেখে আমরা চাই হাদি ভাইয়ের হত্যার যত দ্রুত সম্ভব বিচার করা হোক। আমাদের এইটাই প্রত্যাশা ইন্টারিমের কাছে। ইন্টারিম যদি এই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, আমরা চাইবো ইন্টারিম নির্বাচন থেকে দূরে সরে যাক। আমরা এই নির্বাচনের জন্য জুলাই আন্দোলনের 1500 শহীদ হয় নাই, তো আমরা এই জন্য লড়াই করছি। দর্শক, এই মুহূর্তে শুনতে পেয়েছেন তাদের দাবি হচ্ছে হাদির হত্যার বিচার যদি আসলে না করা হয় আগামী 3 দিনের মধ্যে, তাহলে তারা পরবর্তীতে কোনো নতুন পদক্ষেপ নিবে, অন্য কোনো অধ্যায়ে পদক্ষেপ নিবে। এবং এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছেন একই স্লোগান চলছে, হাদি বলেই স্লোগানটি চলছে। প্রায় ঘন্টাখানিক যাবত এই জায়গাতে তারা অবস্থান করেছে এবং চৌহাট্টা পয়েন্টের প্রত্যেকটা জায়গা কিন্তু ব্লকেট হয়ে আছে। এবং সবশেষে আমরা যেমনটি দেখছি যে তাদের দাবিটি আসলে হাদির হত্যাকারীদের মধ্যে যারাই জড়িত আছে সবারকে যেন দ্রুত আইনের আওতায় দ্রুত বিচারের মাধ্যমে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, একটি স্লোগান চলছে হাদি বলেই। আমাদের সাথে থাকবেন যারা যুক্ত এই মুহূর্তে আমাদের সাথে হয়েছেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইভটি শেয়ার করে রাখবেন যাতে আপনার আশেপাশের মানুষ এই তথ্যটি পেয়ে থাকে আপনার শেয়ারের মাধ্যমে। দেখেন, আমাদের ভাইকে গুলি করা হয়েছে প্রায় আজকে এখন পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার আমরা পাই নাই। আমরা সরকারের কাছে আজকে এখান থেকে জোর দাবি জানাচ্ছি, যতদিন পর্যন্ত আমার ভাইয়ের হত্যার দাবির বিচার না করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে অ্যাক্টিভ থাকবো। আপনাদের মূল দাবিটি? আমাদের মূল দাবি হলো বাংলাদেশের যে ভারতীয় এজেন্টরা রয়েছে বা বাংলাদেশে যে ভারতীয় 5-6টা দালালরা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার ভাইকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যে বা যারা জড়িত হত্যার সাথে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাকে চিহ্নিত করে ফাঁসির আওতায় আনতে হবে। শুনেছি যে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। জি 3 দিনের আলটিমেটাম নিয়ে আসলে বিস্তারিত আমাদেরকে জানান। 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে যে ইনকিলাব মঞ্চের যে মেইন ভেরিফাইড পেজ, এখান থেকেই আপনার 3 দিনের আলটিমেটামটা দেওয়া হয়েছে যে সরকারের যদি 3 দিনের ভিতরে যে সরকার আপনার এই যে সন্ত্রাসীকে ধরতে না পারে তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। অন্য কোনোভাবে আপনারা কর্মসূচি চালাবেন? অবশ্যই, আমরা সবসময় এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যারা আছেন অবশ্যই শুনতে পেয়েছেন, এই দাবি 3 দিনের মধ্যে যদি গ্রহণ করা না হয় তাহলে পরবর্তীতে তারা অন্যভাবে কোনো অন্য পদক্ষেপের মাধ্যমে তারা বড় ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন বলেও তারা ঘোষণা করছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছেন এখানে করে সবাই এই প্রতিবাদ মিছিলে আসলে তারা যোগ দিয়েছেন। ইনকিলাব মঞ্চের যারা আছেন এই মুহূর্তে লক্ষ্য করছেন যে তাদের একটি স্লোগান চলছে এবং আপনাদেরকে জানিতে চাচ্ছি যে দুপুর 2টা থেকেই আসলে তারা এই জায়গাতেই অবস্থান করেছেন। এখন পর্যন্ত তাদের কর্মসূচি
চালিয়ে যাচ্ছেন তারা, এবং আগামী 3 দিনের মধ্যে যদি তাদের এই দাবি গ্রহণ করা না হয় তাহলে তারা পরবর্তীতে আবারও নতুন ভাবে কোনো আন্দোলন করবেন। এবং এই মুহূর্তে চৌমুহতা পর্যন্ত প্রত্যেকটা জায়গা কিন্তু ব্লকেট হয়ে আছে, যানবাহন থেকে শুরু করে সবকিছুই তারা ব্লকেট করে রেখেছে, এবং তারা কঠোর পর্যায়ে আগামীতে যেতে পারে বলে ঘোষণা দিয়েছেন তারা। এই মুহূর্তে দেখছি আমরা পোশাকধারী পুলিশও আছেন এই জায়গাতে, তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, এবং তারাও আসলে এই মুহূর্তে তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন। প্রশাসন কর্মসূচি নিয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। আমি সাধারণ একজন জনগণ হিসেবে জয়েন হয়েছি এবং সাংবাদিকতা পেশা থেকে জয়েন হয়েছি, তারপরও আমি হাদির পক্ষে আছি, এখানে তাদের সাথে একাত্মতা পোষণ করছি। এইরকম একজন হাদি এই পৃথিবীতে আর জন্ম নিবে কিনা আসলে আমরা জানি না। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে হাদি মৃত্যুবরণ করেছে, কিন্তু দুঃখের বিষয় এতদিন হয়ে যাওয়ার পরেও হাদির হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, লাইভে আসছে। এইরকম একটু গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এখন আছেন, তারা চাইলেই কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি গ্রেফতার করতে পারে, কিন্তু তারপরও এতদিন হয়ে যাওয়ার পরেও হাদির গ্রেফতার হচ্ছে না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুব দ্রুত হত্যাকারীদের যাতে গ্রেফতার করা হয় তার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যেমনটি আপনারা শুনতে পেয়েছেন যে সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে ইনকলাব মঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সবাই কিন্তু হাদির এই তাদের দাবির পক্ষে আছে এবং হাদির পক্ষে আছে বলে তারা উল্লেখ করেছেন। দর্শক, আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে যারা আছেন অবশ্যই নতুন হলে আমাদের সাথে ফলো করে থাকবেন এবং বিশেষ করে লাইভটি শেয়ার করে রাখবেন, যাতে আপনার আশেপাশের মানুষ আপনার শেয়ারের মাধ্যমে তথ্যটি পেয়ে থাকে। দর্শক, আমরা আরো কথা বলার চেষ্টা করবো এই জায়গাতে যারা এই কর্মসূচি পরিচালনা করছেন। আমাদের সাথেই থাকবেন, যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আবারও বলছি, আপনারা এই মুহূর্তে দেখছেন ক্যামেরার সামনে যে পোশাকধারী পুলিশও এই জায়গাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং পরিস্থিতিকে আসলে স্বাভাবিক রাখার জন্য তারাও মাঠে কাজ করছে। এই রাজপথে কিন্তু যারা এই মুহূর্তে এই প্রতিবাদ মিছিলটি এবং দাবি নিয়ে তারা 2টা থেকে কিন্তু দুপুর 2টা কিন্তু রাজপথে আছে, এবং আগামী 3 দিনের মধ্যে যদি তাদের দাবি গ্রহণ করা না হয় তাহলে পরবর্তীতে বড় কোনো কর্মসূচি নেবে। এই মুহূর্তে আমরা এনসিপির মিজান ভাইকে আমরা পেয়েছি, মিজানের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো যে এই কর্মসূচি নিয়ে আসলে ওনার মন্তব্যটুকু কি। আপনারা জানেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ আমাদের উসমান হাদি ভাই, এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিকে ধরা হয় নাই বা খুনের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হয় নাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে এতটুকু বলতে চাই, যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিকে ধরে প্রকাশ্যে ফাঁসি না দেওয়া হবে, বিচার না করা হবে, যারা এর সাথে জড়িত, যদি ইন্টারিম গভর্নমেন্টের কেউ জড়িত থাকে তাকেও প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র জনতা বলেন, সচেতন নাগরিক বলেন, এদেশের দেশপ্রেমিক বলেন, সবাই রাজপথে আছে এবং ব্লকেট কর্মসূচি পালন করতেছে। আচ্ছা, আজকে যে 3 দিনের যে বিষয়টি কিভাবে দেখছেন, এই বিষয়টি কিভাবে আপনারা জানেন কালকে আপনার 3 দিনের আলটিমেটামের পরে কালকে উপদেষ্টা মন্ডলীর একজন এসে আশ্বাস দিয়েছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় ওনারা বিচার সম্পন্ন করবেন। তো ইন্টারিম গভর্নমেন্ট আদৌ বাংলাদেশে কতদিন আছে এটার কোনো নিশ্চয়তা নেই। তো যাদের নিশ্চয়তা নেই তারা এবার বলতেছে ইন্টারিম থাকতে বিচার করা হবে। ইন্টারিম থাকতে বিচার করা হবে কি আমাদের আলটিমেটামের মধ্যে, আমাদের হাদি ভাইয়ের খুনিকে আমাদের দেওয়ার টাইমের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে এবং প্রকাশ্যে। দর্শক, এই সর্বশেষ আপডেট আপনাদেরকে তুলে ধরার জন্য সরাসরি লাইভে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে আবারও জানাতে চেষ্টা করছি আমরা পোশাকধারী পুলিশ এই জায়গাতে আছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক অবস্থায় আছে এবং আগামী 3 দিনের মধ্যে যদি তাদের দাবি গ্রহণ করা না হয় তারা পরবর্তীতে কোনো নতুন কর্মসূচি চালাবেন, কোনো নতুন ভাবে আসলে এই প্রতিবাদ মিছিলটি তারা চালিয়ে যাবেন। তো দর্শক, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।